কবরস্থানে আমি দাঁড়িয়ে, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, ভিতরটা কেমন যেন ভয় ভয় লাগছে। হঠাৎ আমার পেছন থেকে এক ফিসফিসানি ডাক চলে, আকাশ, ওই আকাশ। শব্দটা আমার মস্তিষ্কের গভীরে যেন মোচড় দিল। ভয়ে আমার গা ছমছম করে উঠল। সেই দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। পা যেন মাটিতে আটকে গেল, 1 ইঞ্চিও নড়াতে পারছি না। তবুও সাহস করে আস্তে আস্তে ঘুরলাম, কিন্তু অবাক, পিছনে তো কেউ নেই। ঠিক তখনই আমার পায়ে একটা বরফ শীতল হাতের ছোঁয়া পেলাম। আঙুলগুলো যেন আমার গোড়ালিকে গেঁথে যাচ্ছে। মাংসপেশিগুলো ভয়ে কুঁকড়ে উঠল। ভয়ে জমে যাওয়া আগে সেই ঠান্ডা হাতটা আমাকে সজোরে টেনে নিয়ে অন্ধকারে সরে ফেলে দিল। ধুলো আর ভেজা মাটিতে আষ্টে গন্ধে আমার শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। চিৎকার করতে চাচ্ছিলাম, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। হাড়ে হাড়ে বাজতে লাগলো কবরের সেই শীতল স্পর্শ। আমি উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু এ কি, পা দুটো যেন আবারও আটকে গেল মাটির গভীরে। সারা শরীর হিম হয়ে আছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ। এত জোরে চিৎকার করতে চাচ্ছি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। ঠিক তখনই সেই ফিসফিসানি আওয়াজটা আবার কানের কাছে ভেসে, কিরে, তুই তো আর পালাতে পারবি না। আমি এবার ভয়ে জোরে চিৎকার করে উঠলাম। আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম আমি আমার নিজের ঘরে শুয়ে আছি। শরীর দিয়ে অজস্র ঘাম পড়ছে, আর দম ছাড়তে খুব কষ্ট হচ্ছে। অনেক হাঁপিয়ে নিজেকে একটু স্বস্তি দিলাম এবং বুঝে নিলাম সবকিছু ছিল আমার একটি দুঃস্বপ্ন। আমার এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।